সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এখন বাজে 6:30। তো দেখো, সারা রাত্রি তো বৃষ্টি হয়েছে, তার সঙ্গে ঝড়ও হয়েছে, আর এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। হালকা বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়াটাও দিচ্ছে মাঝে মধ্যে। তো যাই হোক, ওদিকে চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে তরকারি কাটতে বসে গেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো রান্নাও সকাল সকাল হয়ে যাবে। আর আমাদের এমনিতেও রান্না তো সকালে সকালই হয়ে যায়, কিন্তু আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, যদিও বা একটু বেলা করেই হতো, আজ সবাই বাড়িতে আছে। আর বাড়িতে যদি সবাই না থাকে বা কাজে গেলে, তার সঙ্গে ছেলেরও স্কুল ছুটি আছে, ওর জন্য একটু দেরি করেই রান্না করতাম। কিন্তু এই বৃষ্টির জন্য তো তাড়াতাড়ি করে নিতে হচ্ছে রান্না, না হলে এখন তো মেঘের অবস্থা খারাপ, কি হবে বলা যায় না। ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে শুক্তো রান্না করব, ওর জন্য কাঁচকলা আর বেগুন, তার সঙ্গে উচ্ছে কেটে নিলাম। আর এখন আলুগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো এখানেই কেটে নিচ্ছি, তার কারণ উনুন শালে তো অনেক কাঠ রাখা আছে, তো সেই জন্য এখানেই কাটছি। আর তার সঙ্গে সবজির ঝুড়ি এখানেই রাখা থাকে, তো উনুন শালেও সমস্যা হবে, সেই কারণে এখানেই কেটে নিয়ে একেবারে উনুন শালে চলে যাব। তো বন্ধুরা চলো, এদিকে আমি সবজিগুলো কেটে নিই। ওদিকে শুক্তো রান্নার সবজিগুলো কেটে নিয়ে এদিকে এখন কলা ফুলটা ছাড়িয়ে নেব। আর কলা ফুল খেতে খুব ইচ্ছে করছিল, ওর জন্য কাল মা হাটে গিয়েছিলেন, কিন্তু হাটে পাননি। ওর জন্য একটা কাকিমা বলেছেন যে ওনাদের বাড়িতে হয়েছে, তো ওখান থেকেই বাবা এনে দিলেন এখন। আর বৃষ্টির কারণে বিকালে যেতে পারেননি, কারণ কাল বিকালেই বৃষ্টি নামিয়ে দিয়েছিল, ওই জন্য সকালেই গিয়েছিলেন। আর সকালেও তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টিটা থামার পর তারপর বাবা গিয়েছিলেন আনতে। আর ওনাদের বাড়ি আমার ওই পাড়ায়, আমাদের তো দুটো পাড়া, তো ওনাদের ওই পাড়ায় বাড়ি, তো সেই জন্য থামার পরই গিয়েছিলেন। তো যাই হোক, ওদিকে আমার কলা ফুলটা ছাড়ানো হয়ে গেছে, তো এখন ফুলগুলো বেছে নেব। আর ওদিকে রান্নাও বসানো হয়ে গেছে, যেহেতু মা বাড়িতে আছেন ওই জন্য মায়ে বসিয়ে দিয়েছেন রান্না। আর এদিকে আমি কলা ফুলটা বেছে নিচ্ছি। আর কলা ফুলটা বাছতে অনেকটা টাইম লাগবে, যেহেতু আমি একা বাছছি, ওর জন্য মাই রান্না বসিয়ে দিয়েছেন। আর কলা ফুলটাও বেশি বড় না, ছোটই ছিল, তো এটাতেই আমাদের হয়ে যাবে সবার। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে আমি কলা ফুলটা বেছে নিয়েছি, বেছে নিয়ে দেখো এইগুলো বেরিয়েছে, তো এগুলো এখন ফেলে দেব, তারপর কলা ফুলটা কেটে নেব। বন্ধুরা দেখো, বৃষ্টিটা আবার নামিয়েছে, তো কিছুক্ষণ থামছে, আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি নামছে। তো এদিকে দেখো বৃষ্টিও চলে এসছে, তার সঙ্গে মেঘটাও ওদিকে করেছে, আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর আমাদের উঠানটাও দেখো বাগানো হয়ে গেছে, তো ঢালাই যেটুকু বাকি ছিল সেটুকু ঢালাই করে দেওয়া হয়েছে। আর বাবা আজকেও জাল দিয়েছিলেন, কিন্তু জালে এই মাছগুলো পড়েছে, আর কিছু চুনো মাছ পড়েছিল, তো এই চুনো মাছগুলো বেছে নেওয়া হয়েছে। আর এইগুলো এখন জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তো ওরা জলের মধ্যে খেলা করছে। দেখো, এই মাছগুলো আজকে রান্না করব না, তো যে মাছগুলো বেছে নিয়েছি চুনো মাছগুলো, সেগুলোই আজকে রান্না করব। আর এগুলো আজকে এইভাবেই থাকবে জলের মধ্যে, তো এই মাছগুলো তো মরে যায় না, এভাবেই থাকলে ভালো থাকে, তো এইভাবেই রেখে দেওয়া হবে। বন্ধুরা ওইদিকে ভাত আর শুক্তো রান্না হয়ে গেছে, আর এদিকে আমি এখন কলা ফুল রান্নাটা চাপিয়েছি, তো এটাকে এখন সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে তারপর জলটা ফেলে দেব। আর এটা ডালের মতো করব, খেতে বেশ ভালোই লাগবে, নিরামিষ রান্না করব এটা। তো চলো এখন জলটা ছেঁকে নেব। তো দেখো জলটা আমার ছাঁকা হয়ে গেছে, তো আবার জলে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে কলা ফুল খুব ভালো লাগে খেতে, তো অনেকবার করে খাওয়া হয়েছে, তো আবার খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এদিকে মুসুর ডাল দিয়ে দিয়েছি। মুসুর ডাল দেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো দিলে সব রান্নাতেই খেতে ভালো লাগে। তো এখন এটা সেদ্ধ হবে, তো চলো এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দেব, তাহলে মসুর ডালগুলোও সেদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে কলা ফুলটাও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এদিকে আমার অবস্থা দেখো, মাথায় পলিথিন নিয়ে রেখেছি, যেহেতু বারবার যাওয়া আসা করছি আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ওই জন্য মাথাতেই নিয়ে রেখেছি। আর ওদিকে রুবি আর রুবির মাও শুয়ে আছে, কারণ ওদেরকে তো বাইরে বাঁধানো যাবে না এখন, যেহেতু বৃষ্টি হচ্ছে।
তো যাই হোক, এদিকে দেখো আমি মশলাও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কলা ফুলটা সেদ্ধও হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, কলা ফুলটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। আর 5 ফোড়ন দেওয়ার পর তার সঙ্গে আদাটা দিয়ে দেব। আর রসুন ব্যবহার করব না, যেহেতু রসুন দেব না, সেজন্য রসুন আর পেঁয়াজ দুটোই ব্যবহার করব না, শুধু আদাটাই ব্যবহার করব। ওই জন্য আদাটা দিয়ে দিলাম। আর নিরামিষ রান্নাটা খেতে দারুণ লাগে, ওই জন্য নিরামিষ করেই রান্নাটা করছি। বন্ধুরা, এবার তরকারিটা ঢেলে দেব এর মধ্যে। তারপর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর নামিয়ে নেব। তো যাই হোক, তোমরা তো হয়তো অনেকে রান্না করে খেয়েছো এইভাবে, তো আমিও এভাবে অনেকবার করেছি, তো আর একবার করলাম। এদিকে কলা ফুলটা নামিয়ে নিয়ে যে মাছগুলো বেছে রাখা ছিল, তো সেগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলো রান্না করে নেব। এর মধ্যে যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম, তার সঙ্গে সর্ষে বাটাটাও। তারপর মশলাটা জলের মধ্যে দিয়ে গুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। আর এই চুনো মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। তো যাই হোক, এবারে দেখো আমার চুনো মাছের ঝাল হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, এদিকে আমার রান্না হয়ে গেছে। তো রান্নাগুলো একেবারে এই ঘরেই রেখে দিয়েছি। যেহেতু সব সময় বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওই ঘরে আর রাখলাম না, তাহলে সব সময় পারাপার করতেই তো ভিজে যাব, ওর জন্য একেবারে এখানেই নিয়ে রাখলাম। আর এদিকে আছে শুক্তো রান্না। শুক্তো রান্নাটাও ভালো হয়েছে। তো চলো, এদিকে তো আমার রান্না বান্না হয়ে গেছে। আর এখানে আছে ভাত। যেহেতু সব ধরে নিয়ে চলে এসেছি, ওই জন্য ভাতগুলোও ধরে নিয়ে চলে এসেছি একেবারে। আর মাছের ঝালটা ওই ঘরেই রাখা আছে, এখনও এই ঘরে আনেনি। আর ছেলেও বললো এদিকে যে মা খিদে পেয়েছে, ওই জন্য ওকে স্নান করানো হয়ে গেছে। স্নান করিয়ে এখন ওকে খেতে দিয়ে দিয়েছি, তো এখন খেয়ে নিচ্ছে। আর ওদিকে মা বাবাও গেছে স্নান করতে, তার সঙ্গে তোমাদের দাদা ভাইও। তো ওরা আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো সবাই চা খাবে, ওর জন্য আজকে সকাল সকালই চা করে নিচ্ছি, না হলে একটু দেরিতে হয়ে যায় চা। তো যাই হোক, এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আদা একটু ছিঁচে দিয়ে দিলাম। আর আদা দিলে তো খেতে ভালো লাগে, ওই জন্য আদা দিয়ে দিলাম। তার সঙ্গে চাও দিয়ে দিলাম। আর বিকেলবেলায় আমি তো চা খাই না, যদি কখনো ইচ্ছে করে তাহলে খায়, না হলে খায় না। ওর জন্য মা আর বাবা ওনারা চা খান, তার সঙ্গে তোমাদের দাদাভাই এসেছে, তো ওনাদের জন্যই চা বানিয়ে নিলাম। তো বন্ধুরা চলো, এদিকে আমি চা দিয়ে দিই। তো ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্ত রইল। দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তার সঙ্গে যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। সকলে ভালো থেকো, ধন্যবাদ।